গুড আফটারনুন অল। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের যারা যারা কোম্পানিতে কাজ করে বা যারা যারা প্র্যাকটিস করে এক্সেলের উপর, তো তাদেরকে তারা অবশ্যই ফেস করে হবে যে পিভট টেবিল যখন তৈরি করা হয় এক্সেলে কোনো রিপোর্ট তৈরি করার জন্য, এমএস রিপোর্ট তৈরি করার জন্য, তো তখন ওখানে যে ডেটের ইস্যুগুলো আসে, প্রবলেমগুলো আসে কোলাপসের, সো সেগুলোর উপরেই একটা সলিউশন আমি দিতে চাইছি। সো এক্সেলে একটা ফাইল আছে আমার কাছে প্র্যাকটিসের জন্য। সো এই একটা এক্সেল ফাইল আছে যেখানে সিরিয়াল নাম্বার আছে, বিল নাম্বার আছে, ডেট আছে, পার্টি নেম আছে, অ্যামাউন্ট আছে, টোটাল আছে, জিএসটি আছে। সো এখানে তো এক এক দিনে যেমন জুলাইয়ে জিওতে অনেকগুলো সেল হয়েছে, কোর সলিউশনের কিছু সেল হয়েছে। সেগুলো যদি আমি দেখতে চাই একই সাথে একইভাবে, তো তার জন্য আমাকে পিভট টেবিলের হেল্প নিতে হবে রিপোর্ট তৈরি করার জন্য। তো তার জন্য আমি কি করব, ইনসার্টে যাব, আর এখানে আছে পিভট টেবিল, পিভট টেবিলে ক্লিক করব। তো এক্সেল আমাদের যথেষ্ট হেল্প করে, এক্সেল প্রচণ্ড স্মার্ট। সো এক্সেল কি করছে, এক্সেল আমাদেরকে জানতে আছি যে আমাদের টেবিল রেঞ্জ কি আছে। সো টেবিল রেঞ্জ কি হয় যে এক্সেল অটোমেটিক্যালি যখন পিভট টেবিলে আমরা ক্লিক করি, তো অটোমেটিক্যালি ও যতটা টেবিল আছে, মানে এখানে আমাদের এক্সেলে যখন পিভট টেবিল তৈরি করছি, তো এই প্রত্যেকটা একটা এক একটা যে কলাম আছে, এক একটাকে টেবিলের কলাম হিসাবে ধরে নেবে। সো এই আমাদের এই পুরোটা হয়ে যাবে তখন একটা টেবিল। সো এইটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আমরা ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারি, বাট ম্যানুয়ালি হলে কী হবে, যদি স্পেস থাকে তো প্রপার রিপোর্টটা দেয় না। সো এই যে আমরা টেবিলটা নেব, তো টেবিলটা আমরা কোথায় রাখবো, একটা নতুন ওয়ার্কশিট নেব। ওয়ার্কশিট মানে হচ্ছে এই যে এই শিট 1 একটা শিট, শিট 3 একটা শিট, শিট 2 একটা শিট। সো এখানে আমরা এই যে পিভট টেবিলটা তৈরি করব, সেটা এখানেই রাখবো, এই ওয়ার্কশিটেই রাখবো, না অন্য একটা শিটে রাখবো। সো বেটার হয় যদি আমরা একটা ক্লিয়ার একটা রিপোর্ট তৈরি করতে চাই, তো তখন আমাদের নতুন ওয়ার্কশিটে নেওয়াটাই ভালো। সো আমি নতুন ওয়ার্কশিটেই প্রেফার করি, আর সেটাই আমি ক্লিক করে ওকে করছি। সো নতুন ওয়ার্কশিটে তৈরি করার পর আমাদের কাছে একটা চলে এসছে, যেমন একটা পিভট টেবিলের টেমপ্লেট। সেখানে আমার যেরকম যা দরকার হবে আমি সেগুলো নিয়ে নিচ্ছি। তো পার্টি নেম দরকার, আমার পার্টি নেম আমার কাছে চলে এসছে। আর দরকার হচ্ছে আমার অ্যামাউন্ট দরকার, আর ওর টোটালটা দরকার। সো এটা তো হচ্ছে যে আমার কি কত টোটাল হয়েছে, কত ERP একজনের টোটাল কত সেল হয়েছে, তাদের প্রত্যেকটা অ্যামাউন্ট কত ছিল। আমি যদি জিএসটিটাকে চাইছি, তো জিএসটিও আমি নিতে পারি। তো জিএসটিটাকে যদি চাই আমি বাঁ দিকে করতে, তো আমি জিএসটিটাকে একটু আগে রেখে দেবো। তো এই যে যেমন জিএসটিটা চলে যাচ্ছে কীভাবে, এই যে এখানে আছে এই যে ভ্যালু, যেহেতু এটা একটা ক্যালকুলেশনের উপর হচ্ছে, তো এই ক্যালকুলেশনের যা কলাম থাকবে সেটা আসবে হচ্ছে ভ্যালুতে। ভ্যালুতে আসবে চারটা আমাদের কাছে অপশনস আছে, একটা ফিল্টার্স, একটা কলামস, একটা রোজ, একটা ভ্যালুজের মধ্যে আমরা ক্যালকুলেশনসগুলো পাবো। সো এটাকে ধরে আমি সামনের দিকে করতে পারি, উপর নিচ করতে পারি। যেমন আমি যদি এটা উপরে করি, যদি এই জিএসটিটাকে আমি উপরে করি, তাহলে এই যেমন জিএসটি ফার্স্টে চলে আসছে। জিএসটি আমি ফার্স্টে রাখবো না, কারণ কি প্রথমে আমার অ্যামাউন্টই দরকার। সো আমি এটাকে ক্লিক করব, ড্র্যাগ করব, আর নিচের দিকে টেনে নেবো, তাহলে জিএসটিটা মাঝে চলে আসলো। এখন চাইছি আমি ডেট। সো ডেটেই আমাদের কাছে এরকম একটা অপশানস আছে। অনেক সময় অপশানস আছে হচ্ছে যে এরকম মাস অনুযায়ী আসে, কোনো সময় আসে ডেট হিসেবে। যেমন হচ্ছে আমি এখানে ক্লিক করছি আর আমি দেখাচ্ছি যেটা হচ্ছে কি প্রবলেমটা হয়। এরকমভাবে আসে সবগুলো, ডেট হিসেবে আসে যে প্রত্যেকটা দিনের কত হয়েছে, প্রত্যেকটা দিনের। সো মাস হিসাবে আসে না। হ্যাঁ, এখন যদি অনেকগুলো রিপোর্ট থাকে, এই যে পুরো একটা রিপোর্ট আছে, সেখানে এতগুলো জুলাইয়ের, এতগুলো আগস্টের, এতগুলো আছে। তো আমি যদি খালি মাত্র মাস অনুযায়ী দেখতে চাই, ডে হিসাবে যদি না দেখতে চাই, তখন আমাদের প্রবলেম হয়। সো এখানে একটা অপশানস কি আছে, যে এই যে ডেট আছে বাই ডিফল্ট ডেট হিসেবেই চলে আসে, যেহেতু আমার এখানে সেটিংস করা আছে। তো আমি মান্থ হিসেবে প্রথমে এসেছিল। তো এই যে এই ডেটগুলোকে কিভাবে মান্থ হিসেবে দেখতে পাবো, আসছে না কোয়েশ্চেন? সো এই যে ডেটগুলোকে আমি কী করবো, এখানে ক্লিক করব, আর এখানে আসছে আমাদের গ্রুপ ফিল্ড। এই যে গ্রুপ ফিল্ডে ক্লিক করার পর এখানে আমরা সিলেক্ট করে দেবো হচ্ছে মান্থে সিলেক্ট করলে আমাদের সবগুলো চলে আসবে হচ্ছে
মাস অনুযায়ী। দেখো যেমন হচ্ছে যে এই ডিএন আহার আছে, ডিএন আহারে জুলাই মাসে এতটা সেল হয়েছে, বাট যদি আমি দেখতে চাই যে জুলাইয়ের ডিএন আহারে জুলাইয়ে কোন কোন দিনে কত কত তারিখে, জুলাইয়ের কত কত তারিখে কত কত সেল হয়েছে, সেটা যদি আমি দেখতে চাই, সেটা এখান থেকে আবার দেখা যাচ্ছে না। তার জন্য একটাই জিনিস, সেটা কি, ফার্স্ট সেলে গিয়ে এখানে গ্রুপ ফিল্ড আছে, এখানে ফার্স্টে মান্থ সিলেক্ট থাকবে, তারপরে ডেট, তাহলে মান্থের মধ্যে ডেটগুলো চলে আসবে, যেমন এখানে চলে আসছে। আমি যদি এগুলোকে সবগুলোকে কোলাপস করে দিই, তাহলে এই যেমন চলে আসছে, এই যেমন এই যেমন চলে আসছে, এগুলো আছে না, দেখতে পাচ্ছি, আর 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 সবগুলো চলে এসছে। এবার যদি আমি ডিএনএ হারের দেখতে চাই জুলাইয়ের জুলাইয়ের আহ, জুলাইয়ের জুলাইয়ের 15 তারিখে, জুলাইকে এক্সপ্যান্ড করেছি, জুলাইয়ের 15 তারিখে সেল হয়েছে এত অ্যামাউন্টের, টোটাল সেল করেছে এতটা, আর 28 তারিখে সেল হয়েছে এতটা। আগস্টে দেখি, আগস্টে সেল অনেক প্রচুর সেল হয়েছে, আগস্টে এতটা সেল করেছে। সো প্রপার ডেট আর মাস দুটোভাবেই আমরা দেখতে পারি, আর এইভাবে আমরা পুরো রিপোর্ট একটা তৈরি করতে পারি। ওকে, সো থ্যাংক ইউ। আর যদি এরপরেও বেশি কিছু শিখতে হয়, আমাদের অ্যাডভান্স কোর্স করানো হচ্ছে SctTech শামসিতে, শামসি রেলগেটের পাশে, বিস্কুট বেকারির পাশে। সো তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের ইনফরমেশন এই পোস্টের মধ্যে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।